মনে করেন এই ও ইঞ্জিনটা ঝুলানো আছে দেখছেন? একটু এদিকে চাপেন সবাই দেখুন। হ্যাঁ দেখছি। ইঞ্জিনটা দেখছেন? বান্ধ ইঞ্জিনটা উঁচা করো একটু উঁচা করে ওইখানে ঝুলায় রাখো। শোনেন ইঞ্জিনটা দেখছেন? এটা স্বয়ংসম্পূর্ণ একটা ইঞ্জিন, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা স্বয়ংসম্পূর্ণ একটা ইঞ্জিন আছে, বুঝতে পারছেন না? ফিটিং আছে, ফিটিং আছে। এখন মনে করেন এটা যদি আমি এই সেন্সরটা লাগাই স্টার্ট করি, ঠিক আছে? স্টার্ট যে হইলো কিসের সাহায্যে হয়েছে? স্বয়ংসম্পূর্ণ থাকতে স্বয়ংসম্পূর্ণ থাকার কারণে। এখন আপনি সুস্থ না অসুস্থ? সুস্থ। আপনি 2 মিনিটে দুর্বল হয়ে যাবেন কেমনি কোন দিন? আপনি সাধারণত একটা পেট ব্যথা শুরু হয়েছে, আর কইরে ঘুর পারতেছে, সামান্য একটা ট্যাবলেট দেবো, সেটার নাম কি? সিকলো। আপনি মনে করেন 10 মিনিটে সুস্থ, 10 মিনিটে সুস্থ। আমার নিজেই পেট ব্যথায় সহ্যই করতে পারতেছি না ভাই, আমি তো এখন মরে যেতেছি, কি করি বলেন? এই রে ভাই কি করেন? এই তাড়াতাড়ি জানো যে গ্যাস্ট্রিকের ওষুধ নেন, হ্যাঁ 2-3 দিন খাইছি এখন পেট ব্যথা ভালো। এটা কি আপনারা সবাই জানেন না? গ্যাস্ট্রিকের ব্যথা হলে যে গ্যাসের ব্যথা হলে যে গ্যাসের ওষুধ খাওয়া লাগে, তারপরে মাথা ব্যথা হলে নাপা খাওয়া লাগে। আর আপনি এই যে চিকিৎসাগুলি গাড়ি চালাইবেন, এই চিকিৎসাগুলি জানা লাগবে না? হ্যাঁ অবশ্যই। জানলে সহজ না অসুবিধা? সহজ। সুবিধা না অসুবিধা? সুবিধা। আপনারা সবাই তো গাড়ি চালান শিখলো, ইনিশিয়াল ট্রিটমেন্টটা করা যাবে আর কি রাস্তাঘাটে যেটা। এখন মনে করেন সবাই আপনি তো এই 4 মাসে 1 মাসের কোর্সে আইছেন, 2 মাসের কোর্সে আইছেন, 2 মাসে কি সম্পূর্ণ হয়ে যায় না? এই যে একজন ডাক্তার হইতে কয় বছর লাগে জানেন? 4 বছর লাগে। 4 বছর কোর্স মানে ডাক্তার হয় না? মানে না 4 আলাম 12 16 বছর লাগে না, ইন্টার পাস করতে হবে, সায়েন্সে তো কোন শিখুক, তারপরে মেডিকেলে চান্স পাইতে হইব। আরে কি কয়, চান্স না পেলে পড়বে, মেডিকেলে চান্স পাইতে হইব, তারপরে 4 বছর ক্লাস করতে হইব, তারপরে 2 বছর ইন্টার্নি করতে হইব, তারপরে যদি আপনি পরীক্ষা দেওয়া বিসিএস এ টিকেন, তারপরে কি না হলে আপনার বাইরে একটা ডিগ্রি আনতে গেলেন। ডাক্তার কিন্তু ফুল আর না, এমবিবিএস হয়েছেন মাত্র, এটা হলে প্রাথমিক ডাক্তার। এমবিবিএস হলে কি আপনার ডিগ্রি হলো, আর একটা ডিগ্রি আনতে গেলেন কই? জাপানে, একটা ডিগ্রি আনে ইংল্যান্ডে, একটা ডিগ্রি, 3টা ডিগ্রি নিয়ে এসে যখন কি ডক্টর হইলেন না, তখন কি ডাক্তার এমবিবিএস এরপরে একটা ডিগ্রি, পরে কয়টা ডিগ্রি? একটা ডাক্তার মনে করেন কমসে কম 10টা ডিগ্রি নিয়ে আসে ওর দাম। আর আপনি যে 6 বছর পরে ডাক্তার হচ্ছেন, সমান দাম হবে? ওর বিজেট হলে 6000, আপনি বিজেট হলে 600, 6000 আর 600, একটা খালি সৈন্য কো। তাহলে এই যে মনে করেন গাড়িটা নষ্ট হইলে আপনি কি তৎক্ষণিক যা ঠিক করতে পারবেন না? এটা আপনি সাধনা করা লাগবে না? কোন জায়গায় ধরলে গাড়িটা ঠিক, এটা জানা লাগবে না? এখন মনে করেন আপনি শিখেলাম 3টা জিনিস, কি? সেলফ স্টার্টার, অল্টারনেটর, অল্টারনেটর, তিনটা জিনিস শিখেছি। আর জীবন ভুলবেন এটা না? প্র্যাকটিক্যাল দেখা দিলাম, ওই স্যারে তো আরো ক্লাস নিয়েছে না ওইদিকে, এটা দেখাই দিছে প্র্যাকটিক্যাল, বলে দিছে না এটার এই নাম। আর আমি বললাম কি এটা হলে কি করে? উৎপাদন করে, মানে কামাই রোজগার করে। এটা ধরে রাখে কে? আর খরচ করে কে? তাহলে এইভাবে মনে করেন আয় রোজগারের পথ হলো, ঠিক আছে? তাহলে একটা জিনিস কি, 3টা জিনিস যদি আপনার জানা থাকে, সহজ হবে না কঠিন না সহজ? সহজ হল্লা কিনেলে। আর মনে করেন আপনি তো গাড়ি একটা মনে করেন ট্রেডিং সেন্টার শিখে যায়, গাড়ি একটা কিনছে, গাড়ি কিনে আপনার ফ্যামিলি আছে না, ফ্যামিলির লোক নিয়ে বাড়ির দিকে আপনার চড়ে যাইতেছেন দাওয়াত খেতে কই যাবেন? মনে করেন গাজীপুরতে মন্দির দাওয়াত খেতে গেলে কি হয়? লম্বা একটা সফরে ওটা কি কয়? লং ড্রাইভে গেলে এখন মনে করেন জ্বালানি কিন্তু নিতে হয়, জানেন? গাড়িতে চালান শিখতেছেন, জ্বালানি নিতে দেখছেন কেউ? জ্বালানি যে নিতে হয় এটা জানেন তো? প্রতিদিন জ্বালানি নিতে হবে। এখন মনে করেন গাড়িটা যে বাসাতে স্টার্ট করে নিয়ে গেছেন, নিয়ে যে গেছেন, এখন ভালো গাড়ি নিয়ে যাইতেছেন না খারাপ গাড়ি নিয়ে যাইতেছেন? চেক করে নিতে হবে। ভালো গাড়ি নিয়ে যাইতেছেন, ভালো গাড়ি নিয়ে যাইতেছেন, এখন পাম্পে তেল ভরার জন্য বন্ধ করছে, ঠিক আছে? গাড়িটা ভালো বন্ধ করছেন না খারাপ বন্ধ করছেন? ভালো বন্ধ। এখন তো স্টার্ট করে পারতেছেন না, এখন কি করবেন? হ্যাঁ, জ্বালানি যে নিলেন, এখন তো স্টার্ট হয় না, এখন কি করে উনি আছেন আপনার? পেট ব্যথার ওষুধ দিতে হবে। পেট ব্যথার ওষুধটা কি, আপনি যে একটা খানা খাইলে আপনার দাওয়াত হয়ে গেছে, একটু সিকলো খাইয়া যায়, তাহলে খাইলে পেট ব্যথা করবে না। এরকম একটা আপনার করণীয় হলো কি, খাইছেন না? একটা কথা ব্যাখ্যা দেবো মনে থাকে, ঠিক আছে? এখন যদি আপনি দাওয়াত খাইতে যায়, যদি একটা গ্যাসের ট্যাবলেট খান, আপনার পেট ব্যথার সম্ভাবনা থাকবে না। আর যদি না খান,
পেট ব্যথা হতে পারে। সম্ভাবনা থাকবে। এই যে গাড়িটা আছে না, হুম আপনি যাওয়ার আগে কি করবেন, বুঝছে যেমন দাওয়াত খাওয়ার সময় আপনি গ্যাসের ট্যাবলেট খেয়ে গেছে, তাহলে এখন যদি গাড়িটা যাওয়ার আগে আপনি সার্ভিসিংটা নিজে করে নিয়ে যান, আপনি প্লাস পয়েন্ট না মাইনাস পয়েন্ট বুঝলেন? প্লাস পয়েন্ট আগে কি করলেন, ব্যাটারি ব্যাটারি। সংযোগটা আগে খুইলা পরিষ্কার করে নিলেন, তারপরে চলে গেলেন আর রাস্তায় কোন জায়গায় ডিস্টার্ব হলো, এর মানে এটা করে তো জান নাই আপনি, ওই শিখলে ওখানে নেন, খাওয়ার পরে পেট ব্যথা শুরু হয়েছে আর ডাক্তার কাছে যায় চিকিৎসা করা লাগবে, বুঝলেন না? তো এখন আপনার করণীয় হলো কি, ব্যাটারিটা চেক আগে ব্যাটারিটা পরিষ্কার করে নিয়ে আপনার ওইখানে গন্তব্যস্থলে যাওয়ার উচিত ছিল, এখন তো ওটা করেন নাই, এখন গেছেন কই পাম্পে, যা বন্ধ করছেন ভালো গাড়ি, এখন স্টার্ট তো করতে পারতেছেন না, এখন কি করবেন? এখন ব্যাটারিটা ব্যাটারিটা দেখে চেক দেখে পরিষ্কার করে নিতে হবে না, তো পরিষ্কার করতে গেলে এটা আপনার কি আগে খুলতে হবে মাইনাস, আগে খুলতে হবে মাইনাস, তারপর হলে কি প্লাস প্লাস, আবার প্লাস আগে মাইনাস হলে পরে, ঠিক আছে? তো এটা করলে আপনার কি হবে, আপনার একটা সিফটি, সিফটি কি জানা লাগবে না? কোনো কাপড় দিয়ে মুছতে হবে না, না কাপড় দিয়ে মুছতে হবে না, এটা গরম পানি। গরম পানি দিয়ে, গরম পানি আর শীষ কাগজ, ঠিক আছে? গরম পানি দিয়ে পরিষ্কার করে শীষ কাগজ আছে না, গরম পানি কোথায় কাগজ পাবো? দিয়ে ডলা শীষ কাগজে দিতে ডলা দিবেন না, এটা চকচক হয়ে যাবে। গরম পানি কোথায় পাবো স্যার? গরম পানি ফ্লাক্সে করে নিয়ে যাবেন যদি আপনার দরকার হয়, আর যদি না থাকে রেডিওটার থেকে নামান দেবো না রেডিওটা নামান যাবে না। আর যদি মনে করেন না আমার প্রয়োজনই, নাহলে আপনার পাম্পের আশেপাশে চার দোকান থাকে, চার দোকানটা কিনতে হবে। মোট কথা হলো কি, আপনার দরকার হলো ক্ষুধা লাগবে দুপুরে, কি করবেন? পকেটে করে টাকা নিয়ে যাবেন, নাহলে বাসা থেকে আর টিফিন কিনে খাবার নিয়ে যাবেন, তাহলে আপনি কোনটা করবেন? গরম পানি লাগবে, আপনি ফ্লাক্সে করে নেবেন না কিনে আনবেন না কোথায় থেকে সংগ্রহ করবেন, এটা তো আমার জানার দরকার নাই, আপনার জানার দরকার। আপনি আপনি মনে করেন হ্যাঁ আপনি খালি চিকিৎসা দিবেন, ওষুধ কিনার দায়িত্ব হ্যাঁ আপনার। হ্যাঁ ও আমি খালি প্রেসক্রিপশন লিখে দিব, ওষুধ কিনা যদি খান আপনি সুস্থ হবেন, আর যদি আপনি না খান আপনি দুর্বল হয়ে যাবেন। এখন মনে করেন আজকে সকালে খাইছেন, কি খাইছেন? নাস্তা, নাস্তা খাইছেন, তারপরে আপনি দুপুরেও খাইবেন, রাত্রেও খাইবেন, তারপরে যদি আপনার ওই 50 কেজির একটা বস্তা আপনি 6 তলায় নিয়ে যান, আপনি পারবেন। এখন মনে করেন আপনি সকালে খাদ্য দিন না, দুপুরে দিন না, রাত্রেও দিন না, সকালে যদি কই আপনি এই 24 ঘন্টা পরে আপনি আমার 50 কেজির বস্তার উপরে দিতে পারবেন কি? পাঁচ কেজি বারো দেবো নিজেরটা বুঝেন আর ওই যে গাড়িরটা বুঝেন না, গাড়ির প্রতি খাওয়ান দেওয়া লাগবে, এটা না খাওয়াইলে গাড়ি থাকবো, গাড়ি হচ্ছে চলবো কেমনি? নিজেরটা যে বুঝেন, নিজে দুর্বল হয়ে যাবেন, গাড়িটা বুঝবেন না, গাড়ির খাদ্য না দিলে গাড়ি থাকবো, গাড়ির প্রতি কি করতে হবে? পরিচর্যা করতে হবে, খাদ্য দিতে হবে, তাহলে ও দুর্বল হয়ে যাবে। একটা গাড়ি মনে করেন শোরুমেতে কিনে আনলেন, কত দিয়ে কিনে আনছেন? 30-40 ধরেন, আর একটা গাড়ি কিনে আনছেন 5 লাখ, কাজ কিন্তু দুইটারই করতে হবে, এটা একটু বেশি করা লাগবে, ওটা একটু কম করা লাগবে। একজন হলো সুস্থ মানুষ, আর একজন অসুস্থ মানুষ। অসুস্থ মানুষের কি করতে হবে? চিকিৎসা দিনে ওষুধ খাওয়াই ওরে ঠিক রাখতে হবে। আর যে সুস্থ মানুষ ওর মধ্যে মধ্যে ট্রিটমেন্ট দিতে হয়, কারণ কি, নাহলে ও আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, ঠিক আছে? তো সব জিনিসের একটা কি আছে, ভয় আছে, আপনার এটা ভয় আছে, করতে হয়। যত্ন করতে হবে। রেগুলার যে যত্নটা এটা করতে হবে। মুরব্বীরা কথা আছে না, যত্নতে রত্ন মেলে, ঠিক আছে না? আপনি যে কোনো জিনিস, আপনার এই শার্টটা পরিষ্কার আছে না অপরিষ্কার আছে? পরিষ্কার। কারণ আপনি যদি এই গাড়ির নিচে ঢুকে পড়েন, এটা পরিষ্কার থাকবে না, ময়লা হয়ে যাবে। ময়লা থাকবে। পরিষ্কার হওয়ার পরে আপনি যদি পানি দিয়ে দেন পরিষ্কার হবো না, সার্ফ এক্সেল দিয়ে দিলে পরিষ্কার কে? আপনি ওগুলা দিবেন কে? খালি পানি দিয়ে দেন, সবই বুঝেন কিন্তু আসলটা বোঝেন না। এক কথা হলো কি, যে জায়গায় যে জিনিস প্রয়োজন ওটা দিতে হবে। গাড়ি চালানো সহজ না কঠিন? কর সহজ, চালাতে একটা সহজ। সহজ, চালাইতে সহজ, সহজ, কিন্তু আর কোনো কাজ রক্ষণাবেক্ষণ নাই। মেইনটেইন করা। কারণ কি জানেন, অঙ্ক করা সহজ না কঠিন? কোনটি অঙ্ক সবচেয়ে সহজ। রেজাল্ট হবে। বুঝলে কি, যদি খালি সূত্রটা জানেন অঙ্ক রেজাল্ট এক, অঙ্কটা একটা অঙ্ক 4 নিয়ম 5 নিয়মে করা যাবে, কিন্তু রেজাল্ট একটাই। বিকল্প ঠিক আছে? নিয়ম আছে। বিকল্প নিয়ম আছে না? তাহলে যদি আপনি সূত্রই না জানেন অঙ্ক কিভাবে করবেন? কঠিন আর সহজ কিভাবে বুঝবেন? ঠিক আছে, যে কোনো জিনিসের